लोकसभा चुनाव अघि राजनीतिक दलहरू माझ चर्काचर्की। लोकसभा चुनाव नजिकिँदै गर्दा राजनीतिक दलहरूको प्रचारको गर्मी बढ्दै गएको छ। त्यसैगरी सिलगढी नगर निगम वार्ड नम्बर 16 को हाकिमपाडा क्षेत्रमा रहेको मानव भवन नजिक तृणमूल वार्ड नम्बर 16 कमिटीले पोस्टर लगाएको छ। यस पोस्टरमा कुनै पनि उम्मेद्वारको नाम वा पार्टी चिन्ह वा चुनावी अनुरोध लेखिएको छैन, तर यहाँ प्रधानमन्त्री र भगवान रामका कार्टुन छन् र तृणमूलको यो पोस्टरको वरिपरि राजनीतिक सर्कलले पहिला नै कडा लडाई सुरु गरेको छ। विश्व हिन्दू परिषदको तर्फबाट तृणमूल विरुद्ध सिलगढी थानामा उजुरी दर्ता भइसकेको छ। अर्कोतिर सिलगढीका विधायक शंकर घोषले यस विषयमा तृणमूललाई तारो बनाएका छन्। उनले भने कि तृणमूल कांग्रेसले वास्तवमा पश्चिम बंगाललाई हिन्दू सनातन धर्मका देवता रामलाई मक्सी बनाउन खोजेको छ। अर्कोतिर सिलगढी नगर निगमका डिप्युटी मेयर रञ्जन सरकारले भोट आउँदा भाजपाले धर्मको नाममा जात जातिमा विभाजन गरेको बताए। कार्टुन सबैलाई मिलाएर बनाउँछन्, हामी यसमा केही गलत देख्दैनौं। সবাইকে এখানে থাকতে লাগবে না, সুস্মিতা এদিকে শোন। 16 নম্বর ওয়ার্ডে মোদীকে নিয়ে রামকে নিয়ে একটা পোস্টার লাগানো হয়েছে এবং কি বলবেন, তৃণমূল লাগাইছে, লেখা রয়েছে। দেখুন, ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির আত্মা হচ্ছে রাম। রাম শুধু ভারতে সীমাবদ্ধ নয়। আপনি যদি কম্বোডিয়া যান, ইন্দোনেশিয়া যান, নেপাল যান, মানে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে, চীন থেকে শুরু করে সমস্ত জায়গায় রাম তার নিজস্ব রূপে পরিচিত। দুর্ভাগ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভারতীয় সনাতন সংস্কৃতি তার আত্মাকে নিয়ে এই ধরনের কার্টুন আঁকতে সাহস পায়, কারণ ভারতীয় সনাতন সংস্কৃতি সেই উদারতার কারণেই চিহ্নিত হয়। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ফ্রান্সে একটি কার্টুন আঁকাকে কেন্দ্র করে ফ্রান্সে যেভাবে দাঙ্গা শুরু হয়েছিল এবং তার রেশ আমাদের ভারতবর্ষে এসে পড়েছিল, অন্যান্য যে কোনো ধর্মের উপাস্য বা তাদের পূজিত বা তাদের বিশ্বাসের উপরে যদি কোনো মানুষ কার্টুন আঁকে, তাহলে কি পরিস্থিতি হয় তৃণমূল কংগ্রেস জানে। আর তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ ভারতীয়রা যে রামকে পছন্দ করেন তাকে নিয়ে এই মকারি করার সাহস পায়, তার কারণ তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা রয়েছে যে পশ্চিমবঙ্গকে কী করে পশ্চিম বাংলাদেশ বানানো যায়। একদিকে অনুপ্রবেশ, বাংলাদেশের ভোটারদেরকে ভারতীয় নাগরিক করবার আহ্বান। এই যে দল, এই দল রামকে নিয়ে কার্টুন বানাবে না তো কাকে নিয়ে কার্টুন বানাবে? রাজনীতির ঊর্ধ্বে উঠে যারা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান, ভারতকে বাঁচিয়ে রাখতে চান, তাদের প্রত্যেকেরই উচিত তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করা এবং এই ধরনের নোংরামো যে রাজনৈতিক দল করেছে। নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তিনি সভা সমিতি করছেন। আমি অনুরোধ করব যে উনি রামনবমীর দিনে রামের এই কার্টুন নিয়ে তিনি তার বিশেষ উক্তি করুন, তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের রুচি সম্পর্কে।